কিভাবে টাকা জমা করবেন সেটা ভাবছেন, কিন্তু বুঝতে পারছেন না যে আপনার লক্ষ্য কি হবে? আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন যে কি করে আর্থিক লক্ষ্য নির্ধারণ করতে হয় এবং আপনার ভবিষ্যতের জন্য যে বড় বড় চাহিদাগুলো আছে সেগুলো আপনি কি করে পূরণ করতে পারবেন সেই জিনিসটা জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে। নমস্কার, আমার নাম অসীম মহন্ত, আমি একজন মানি মাস্টারি কোচ। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো দেখবেন, তবে বুঝতে পারবেন। চলুন সর্বপ্রথম জেনে নেই যে ফাইন্যান্সিয়াল গোল থাকা কেন জরুরি। ফাইন্যান্সিয়াল গোল ছাড়া টাকা সেভিং করা মানে মনে করুন যে রাস্তা ছাড়া একটি গাড়ি চলছে। যদি আপনার আর্থিক লক্ষ্য না থাকে তাহলে আপনার যে টাকা আছে সেটা অকারণে খরচা হতে থাকবে। আর যদি ফাইন্যান্সিয়াল গোল সেট করা থাকে তাহলে এটা কিন্তু আপনাকে অনেকটা গাইড করবে। এটা কিন্তু আপনার বাড়ি কেনা, গাড়ি কেনা, ঘুরতে যাওয়া এই সব জিনিসগুলো কিন্তু পূরণ করতে সাহায্য করবে। লক্ষ্য ছাড়া অর্থ ঠিক জায়গাতে ব্যবহার হয় না, যার কারণে আপনার অর্থ নষ্ট হয়ে যায়। আপনার যদি লক্ষ্য ঠিক না থাকে তাহলে কোথায় পৌঁছবেন সেটাই তো আপনি জানতে পারবেন না। আপনার আর্থিক লক্ষ্য নির্ধারণ করা থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনাকে কোথায় যেতে হবে এবং কত সময়ের মধ্যে পৌঁছতে হবে। পরের পয়েন্টগুলো কন্টিনিউ করার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। আপনি কি জানেন ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্ব কি? আসুন জেনে নেওয়া যাক। আপনার ভবিষ্যতের লক্ষ্যগুলি যেমন বাড়ি কেনা, সন্তানের শিক্ষা, বিয়ের জন্য সঞ্চয় করা, গাড়ি কেনা, এগুলিকে নির্দিষ্ট করে নিতে হবে। প্রতিটা লক্ষ্যের জন্য আলাদা আলাদা সময় এবং আলাদা আলাদা অর্থ কিন্তু বরাদ্দ করে নিতে হবে, যা কিন্তু সঠিক পরিকল্পনা ছাড়া কখনোই সম্ভব নয়। আসুন এবার দেখে নিন যে কিভাবে আপনার আর্থিক লক্ষ্যগুলি নির্ধারণ করবেন। তো পার্টটা কন্টিনিউ হওয়ার আগে একটু লাইক অবশ্যই করে দিন। এবার একটু বেশি মনোযোগ সহকারে শুনবেন, কারণ আমি স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাকে বলতে চলেছি। সর্বপ্রথম ধাপ, আপনার চাহিদাগুলি বুঝুন এবং সেগুলিকে একটি পেপারে লিখে রাখুন। আপনার চাহিদাগুলি ছোট হোক চাহে বড় হোক, একটিও কিন্তু বাদ দেবেন না, প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ লিখে ফেলুন। সময় লাগবে লাগুক, একটু নীরবে বসে মনোযোগ সহকারে ভালো করে চিন্তা ভাবনা করে আপনার জিনিসগুলো যা যা প্রয়োজন আছে একটিও কিন্তু বাদ দেবে না, প্রত্যেকটি লিখে রাখুন। লেখা যদি আপনার হয়ে যায়, এবার দ্বিতীয় ধাপ, আপনার লক্ষ্যগুলিকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করে নিন। শর্ট টার্ম মানে 1 থেকে 3 বছরের মধ্যে আপনার কি কি প্রয়োজন, আপনি কি কি চান, সেগুলিকে এই ক্যাটাগরির মধ্যে রেখে দিন। এবার দ্বিতীয় ভাগ মিড টার্ম, মানে আপনি 3 থেকে 5 বছরের মধ্যে কি কি চান সেটা এই ভাগের মধ্যে লিখে রাখুন। তৃতীয় ক্যাটাগরি এটা হচ্ছে লং টার্ম, মানে আপনি 5 থেকে 10 বছরের মধ্যে কি কি চান, আপনার কি কি স্বপ্ন আছে সেগুলিকে এই ক্যাটাগরির মধ্যে রেখে দিন। সঠিক লক্ষ্য নির্ধারণে মনোযোগী হলে কিন্তু আপনার সঞ্চয় করা সহজ হয়ে যাবে। আসুন এবার জেনে নেই যে আপনার আর্থিক লক্ষ্য নির্ধারণ না করলে আপনার কি কি ক্ষতি হতে পারে। সঠিক লক্ষ্য নির্ধারণ না করলে আপনার অর্থ অপচয় হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং ভবিষ্যতে গিয়ে কিন্তু আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়। নির্দিষ্ট লক্ষ্য ছাড়া পরিকল্পনা করলে কিন্তু আপনার প্রয়োজনের সময় অর্থ সংকট কিন্তু দেখা দেয়। তাহলে আজই আপনার আর্থিক লক্ষ্য নির্ধারণ করুন এবং পরিকল্পনা শুরু করুন। যদি আরো পরামর্শ চান বা আরো এরকম ভিডিও চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে সর্বপ্রথম পৌঁছয়। আর এই ভিডিও থেকে আপনি কি শিখলেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আপনার 5 জন বন্ধুকে শেয়ার করে দিয়ে তাদের হেল্প করবেন। আমার পুরোপুরি ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।